নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও নতুন রেসিপি। বন্ধুরা, এখানে দেখুন আমি 1 ডিবা পনির নিয়েছি। পনিরটা আমি একটি শুকনো ভালো পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে শুকিয়ে জড়িয়ে নিয়েছি জলটা খুব ভালোভাবে। আর এখানে দেখুন 80 টাকা এই পনিরের দাম। বন্ধুরা, এই পনিরের দামটা 80 টাকা। তো সেই পনির দিয়ে আজকে আমি আপনাদেরকে রসগোল্লা তৈরি করে দেখাবো। আমাদের দিকে দুধ পাওয়া যায় না, তো সেই জন্য আমি ছানাটা আমি নিজে থেকে কিনে নিয়ে এসেছি পনির। এই পনির দিয়েই আমি রসগোল্লা তৈরি করব আজকে। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। এবার আমি এইগুলো হাত দিয়ে খুব ভালোভাবে টেসে দিয়ে একটি ডো পরিণত করব। বন্ধুরা দেখুন, এখানে আমি খুব ভালোভাবে এইভাবে টেসে দিয়ে আমি একটি ডো তৈরি করছি। আর এটা মিহি হয়েছে ঠিক এইরকমভাবে, দেখুন একদম মানে খুব ভালোভাবে মিহি হয়েছে। তো এবার আমি এগুলোর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দেব। দেখুন এখানে 1 ডিবা পনিরের কাছে আমি 1 চামচ ময়দা দিয়েছি। আরও হাফ চামচ ময়দা দিয়ে দিলাম, যাতে ময়দাটা কম হলে বেশি ভালো হবে আর নরম সফট একটি ডো তৈরি হবে। আর রসগোল্লাটাও খেতে ভীষণ ভালো হবে। তো বন্ধুরা দেখুন, এখানে এরকম সাইজের ডো তৈরি হয়েছে পনির দিয়ে রসগোল্লা সাইজে। তো হাতের মধ্যে আমি ঘিটা লাগিয়ে নিয়েছি। তো এবার আমি ছোটো ছোটো করে লিচি কেটে নেব। আর আমি রসগোল্লার সাইজে এটা আমি তৈরি করে নেব। একদম ছোটো ছোটো করে করব বন্ধুরা। দেখুন তো দেখুন এটাই লাস্ট, আর নেই। দেখুন এইগুলো হয়েছে 1 ডিবা পনিরে। যত হাত দিয়ে এইভাবে চেপে দেবেন হাতের তালুর সাহায্যে, তত মানে মিষ্টিটা বেশি ভালো হবে। দেখুন একটু পেটে নাই, কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে। এবার আমি শিরাটা বসিয়ে নেব। এখন আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। ওই কাপ দিয়ে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আরও আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি 1 কাপ জল নিয়েছি, ওই কাপে দিয়ে দিচ্ছি। নিচ্ছি শিরাটা, মানে এখনো পাতলা আছে, আর একটু হতে হবে। রসগোল্লাটা আমি একটু করে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। বন্ধুরা, এবার আমি চাপা দিয়ে রেখে দেব। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর তুলে নেওয়ার পর দেখুন এখানে আমি 3টে এলাচ নিয়েছি। এলাচটা আমি পাঠিয়ে দিয়েছি। এবার আমি এলাচটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি সবগুলি মিষ্টি নামিয়ে একটি পাত্রে ঢেলে নিয়েছি। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখেন। আর সেখানে বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে যে মিষ্টিটা কতটুকু নরম হয়েছে। তবুও আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে জাতা দিতেই গেছে, এত নরম তুলতুলে হয়েছে রসগোল্লাটা। তো আপনাদের যদি আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, তো আবারও বলছি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখেন, যাতে এই ধরনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার বন্ধুরা।